জনগণের স্বপ্নকে পূরণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শান্তিপুর পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় 112, 113, 114 নম্বর বুথের জনগণদের নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। জনগণের স্বপ্ন পূরণের লক্ষ্যে জনগণের হাতে তুলে দিলেন তাদের নিজ এলাকার দায়িত্ব। এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জনগণ নিজেরাই তার এলাকার উন্নয়নের কথা নিজেরাই লিপিবদ্ধ করবেন ক্যাম্পের আধিকারিকদের কাছে। এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণ নিজেদের প্রস্তাব, রাস্তার হোক বা ড্রেনের সমস্যা, লাইটের সমস্যা হোক, সব নিজের হাতে নথিভুক্ত করছেন। এখানে কোনো বিধায়ক, কোনো চেয়ারম্যান, কোনো কাউন্সিলর এই কাজে সুপারিশ করতে পারবেন না। তাই তো জনগণ নিজেরা খুবই খুশি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সূচনায় উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ, সহ পৌরপিতা কৌশিক প্রামাণিক এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস এবং সমস্ত আধিকারিকবৃন্দ। আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দুয়ারে সরকারের কাজও চলছে, প্রচুর মানুষের জমায়েত হয়ে সেই প্রকল্পের নথিপত্র জমাও দিলেন। আজকের এই ক্যাম্পে শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান কি বললেন শুনে নেব আমরা। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট, এইচএন নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সারা রাজ্যের জন্য মানুষের কথা ভেবে আমাদের পাড়া আমাদের সমাধান কি বলবেন? বিষয়টা হচ্ছে আমার পাড়া আমার সমাধান, এই একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। আজকে আপনারা দেখছেন উৎসাহের সঙ্গে সাধারণ ভোটাররা আজকে ভোট দিতে যান তাদের ভোটের এপিক কার্ড নিয়ে। আজকে তারা ভোটার কার্ডটা নিয়ে এসে তাদের অধিকার বুঝে নিতে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষকে ভোটারদের সেই অধিকার দিয়েছে। তারা আজকে তার এলাকার সার্বিক যে ছোট ছোট উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজ তারা যাতে নিজেরা হাতে করে তৈরি করবেন, তারা প্রস্তাব দেবেন। তাদের এখানে আজকে নিরপেক্ষভাবে এনসিআর নির্বাচনের মধ্য দিয়ে যাতে আজকে সেই কাজগুলো আমরা সুসম্পন্ন করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সার্বিক যে সারা রাজ্য জুড়ে তিনি করছেন, আজকে 80,000 বুথের আজকে তিনি এইভাবে ক্যাম্পের মাধ্যম দিয়ে এবং শান্তিপুর শহরেও আজকে 31তম আমাদের ক্যাম্প চলছে। আজকে 5 নম্বর ওয়ার্ডে 121, 22 নম্বর 112, 13 এবং 114 এই 3টে বুথের আজকে যে ক্যাম্প চলছে, সাধারণ ভোটাররাও দেখছেন মানে 1000 মানে ভোটাররাও তারা এসছেন, তারা তাদের অধিকার আজকে আমাদের প্রস্তাব আকারে তারা দেবেন এবং সেই প্রস্তাব যাতে 3 মাসের মধ্যে আমরা কার্যকরী করতে পারি আমরা নিশ্চিতভাবে পৌরসভার পক্ষ থেকে সেই মানুষের যে আবেদনের ভিত্তিতে কাজগুলো আমরা করে দেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে যেভাবে আজকে তিনি আজকে যে কাজ করছেন, ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে বাংলা যা ভাবে ভারতবর্ষ পরবর্তী দিনে তাই ভাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নকল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে লক্ষ্মীর ভাণ্ডার নকল অন্যান্য স্টেটগুলো, অন্যান্য রাজ্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথ অনুসরণ করছে। এটাই তো আমাদের বাংলার মানুষের জয়। বাংলার মানুষের যেবার যে অধিকার তাদের কেড়ে নেওয়ার যে চেষ্টা চলছে, বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে নির্যাতন চলছে, বাংলা ভাষা কথা বলার অপরাধে আজকে এটাও কিন্তু আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করতে হবে। বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাঙালিদের রক্ষা করতে হবে। আজকের দিনে আমরা সমস্ত মানুষকে সেই আবেদনই জানাবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানাই। সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌর। 5 নম্বর ওয়ার্ডে যে ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান, কি বলবেন আজকের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে?
আজকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের 112, 113, 114 নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প ছিল, অসংখ্য লোকের উপস্থিতি, এর মধ্য দিয়েই প্রমাণিত হয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ এবং এই যে প্রকল্পটা, যেটা আমার মনে হয় না ভারতবর্ষের অন্য কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছেন, যেটা আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকরী করতে চলেছেন। এবং এটা আমি মনে করি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমার মনে হয় ভারতবর্ষের তথা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এই জিনিস ভেবেছে কিনা আমার সন্দেহ। কারণ এই যে সাধারণ মানুষকে তার যে প্রয়োজন, তার যে উন্নয়ন ডেভেলপমেন্ট কী করতে হবে তাদের পরে ছেড়ে দেওয়া, এটা আমি মনে করি একটা এর গুরুত্ব অপরিসীম এবং একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই যে সাধারণ মানুষের যে প্রতি অগ্রাধিকার, আজকে আপনি ওই ভেতরে ঢুকতে পারছেন না, সাধারণ মানুষ সেখানে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের উন্নয়নের জন্য তারা ওখানে ভিড় করেছে। এই বিষয়টা আপনি যেতে পারছেন না, সেই ব্যাপারে যদি কিছু বলেন আর কি। হ্যাঁ, এখানে তো অসংখ্য লোকের উপস্থিতি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে সাধারণ মানুষ, পাড়ার মানুষেরা সিদ্ধান্ত নেবে তার পাড়ায় কী কাজটা হবে, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং সবাই এসছে। সেখানে তো একটু ভিড় থাকবে এবং ভালো ভিড় ছিল এবং তারা তাদের দাবি এখানে জানিয়েছেন। এবং আমাদের যে 10 লক্ষ টাকার যে কোটা, তার মধ্যে থেকে আমাদের যে প্রায়োরিটি পেয়ে যদি কাজটা হয় আমিও ধন্যবাদ জানাবো। এবং এই সিদ্ধান্তের জন্য বা এই প্রকল্পের জন্য আমি সর্বোপরি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনার পরিচয়? আমার নাম প্রভাত বিশ্বাস, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।